আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার ছেলে একটু যাচ্ছি। আমরা বাঙালি কমিউনিটিতে একটা প্রোগ্রাম হবে, পিঠা পিঠা উৎসব। তো সে পিঠা উৎসবে যাচ্ছি, তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো আমরা বাংলাদেশের এটা উপভোগ করি। গাড়িটা এভাবে রাখছে কেন দেখছো কিভাবে যাই? ওকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে দেখতে থাকুন। দেখে আমাকে দেখাইছো? একটু হাত দেখাই। ওকে, ভালোভাবে আসছে। তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো আমি একটু আমার ফেস দেখালাম যাতে কপিরাইট কেউ না বলে। তো কেমন লাগে দেখতে থাকুন। ওকে, আমাকে একটু দেখাও। এখন একটু দেখাচ্ছ কেমন লাগে দেখো বাবা। ঠিক আছে, ওকে। এবার ওদিকে দেখাও। তো আমাদের এখানে রাতের শহরটা দেখুন, রাতের অরল্যান্ডো সিটিটা কেমন সেটা একটু দেখুন। তো আমার ট্রাভেল পার্টনার হচ্ছে আমার ছেলে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমার ছেলেকে নিয়ে আমি সব জায়গায় যাই। আর আপনাদের ভাইয়ার কথা জিজ্ঞেস করবেন, অনেকে বলবেন ভাইয়া কোথায়। ভাইয়া কাজে থাকে, অনেক সময় রাত হয়ে যায়, ভাইয়ার সময় হয় না যাওয়ার জন্য। তো বিদেশের জীবনটাই কষ্টের, কাজ করতে হয়, কাজ ছাড়া বিদেশে থাকা যায় না। যারা বাংলাদেশে ভাবেন আমরা অনেক সুখী, আমাদের লাইফ অনেক সুখী, যারা বিদেশে থাকে তারা বোঝে যে আমরা কত কষ্ট করি। তো দেখতে থাকুন, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। হ্যাঁ, এখন করে দাও, পরে আবার করবো। দেখি বাবা, বাবা আমার ছেলে আর আমি মাশাআল্লাহ সবাই বলবেন কেমন লাগছে আমাদের মার ছেলেকে, মাশাআল্লাহ বলবেন প্লিজ। মাই ভিডিও ফর মাই হ্যান্ডসাম বয়, মাশাআল্লাহ। আমার বাচ্চাটা, আমার বেবিটা এটা। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। I love you, Baba. I love you too. No. কেমন আছেন ভাই? ভালো আছে? তো দেখতে থাকুন কেমন লাগে।
আসো। এখানে বসবো বাবা? তুমি বসো এখানে, হ্যাঁ? আমার ব্যাগটা ধরো, চেনটা লাগাও, চেনটা লাগা রাখো, এখান থেকে কোথাও যাও না। আমি এই সাইড থেকে শুরু করি, দেখতে থাকুন। তো এখানে মিউজিক চলছিল, আমাদের জাতীয় সঙ্গীত চলছিল, তো আমি সাউন্ড অফ করে দিলাম কপিরাইটের জন্য। তো এইখানে পিঠাগুলো দেখুন, ওই ভাবিটা পিঠাটা অর্গানাইজ করছিল, সাজাচ্ছিল খুব সুন্দর করে। তো ওনার কমপ্লিট হয়নি, তা আমাকে বলছিল আপু একটু পরে ভিডিও করেন, কারণ আমার এখনও সাজানো হয়নি। তো আমি আবার এই সাইডটা থেকে আমি ওকে নো প্রবলেম, তা আমি আবার এখান থেকে ভিডিও করছিলাম আপনাদের জন্য। তো দেখুন সেই সাইডগুলোতে কি সুন্দর করে অর্গানাইজ করে ওরা পিঠাগুলো বানিয়েছে, অনেক কষ্ট করেছে আমাদের ভাবিরা অনেক কষ্ট করে পিঠাগুলো বানিয়েছে, খুবই সুন্দর করে অর্গানাইজ করেছে, খুবই সুন্দর মনে হচ্ছে কোনো প্রজেক্ট, সায়েন্সের কোনো প্রজেক্ট মনে হচ্ছে, খুবই ভালো লাগছিল। পিঠাগুলো খুব মজা ছিল, এখানে বাংলায় কিছু লেখা ছিল সুন্দর করে, তো আমি আমার ভিডিওতে এত ক্লিয়ার আসেনি, খুবই ছোট করে লেখা ছিল, তো আমিও ভালো করে পড়তে পারিনি। তো এক একটা পিঠার জন্য নাম লেখা ছিল, কোনটা কি পিঠা, খুবই সুন্দর করে নামগুলো লেখা ছিল। তো আমি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি, অ্যান্ড কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমাদের এই বাঙালি কমিটিটা আমরা খুবই মজা করি, কারণ বাংলাদেশকে মিস করি, বাংলাদেশের ফিলটা এখানে পাই এরকম পিঠা অনুষ্ঠানগুলোতে, পয়লা বৈশাখী অনুষ্ঠানগুলোতে আমরা বাংলাদেশের একটা উৎসব আমেজ পাই। তো এইটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো বা জাতীয় সঙ্গীত হচ্ছিল, সবাই দাঁড়িয়ে গিয়েছে, আমি আবার আমার ছেলেকে বললাম তুমি দাঁড়াও বাবা, এটা বাংলা ছিল তো ও বুঝতে পারেনি যে বাংলা, এটা জাতীয় সঙ্গীত, আমার ছেলেটা আবার বাংলা কম বুঝে। তো পরে আমি বলাতে বলে মা তুমি আগে বলবো না, এটা ন্যাশনাল সং,
বলে হ্যাঁ আমি ভুলে গেছি। তো পরে ও দাঁড়াইছে, পরে এই যে আপনাদের সাথে আমি পিঠাগুলো দেখাচ্ছি। তো আমি তো ভিডিও করছিলাম, এদিকে সবাই জাতীয় সঙ্গীত হচ্ছিল, সবাই দাঁড়িয়ে গেছে। প্রথমে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা হয়েছে, তারপরে আমেরিকার ন্যাশনাল অ্যান্থেমটা হয়েছে। তো সবাই দাঁড়িয়ে গেছে, সবাই জাতীয় সঙ্গীত গাইছে। তো এই সাইডটা ছিল বাচ্চাদের জন্য টয়েস। দেখুন বাচ্চাদের টয়েসগুলো খুবই সুন্দর, ওরা সেল করার জন্য স্টোর দিয়েছে। তো এখানে ক্যান্ডিও ছিল বাচ্চাদের জন্য সেল করে। তারপর এখানে মনে হয় শাল টাইপের ড্রেসগুলো ছিল, লং ড্রেস। তার এই সাইডে একটা পাকিস্তানি স্টোর ছিল। তো এই তো ভালো লাগছিল, কারণ বাংলাদেশের সব জুয়েলারি ছিল। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার জুয়েলারি ড্রেস প্রায় সেম, আমার কাছে সেমই মনে হয়, কোনো ডিফারেন্স মনে হয় না, কারণ আমরা এখানে সব দেশেরটা পাই তো দেখি। তো আমার কাছে সিমিলার সব একই মনে হয়। তো এই যে এখানে মানে চুলের খোপার জন্য ব্যান্ডগুলো ছিল ফুলের, খুবই সুন্দর। তো এই তো আমি ঘুরে ঘুরে এখানে চুন্নি প্রিন্টের আর চুন্নির ওড়নাগুলো ছিল, খুবই সুন্দর, আমার অনেকগুলো আছে। তারপর এই সাইডটা জুয়েলারি ছিল, খুবই সুন্দর করে ওরা মানে এই জুয়েলারিগুলো ভালোই দাম। আমি অবশ্য দাম জিজ্ঞেস করি নাই কেমন দাম, তবে আমার আছে অনেক। আমার তো আবার জুয়েলারি পরা হয় না, কারণ স্কার্ফ পরলে জুয়েলারি কিছুই দেখা যায় না, তো আমার কোনো জুয়েলারি পরা হয় না। তো এই তো চুড়িগুলো খুব সুন্দর ছিল, তো ভালোই লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। উনি একটা পাকিস্তানি স্টোর, ওনার স্টোরটা, উনি ফ্রম পাকিস্তান। তো ওনাকে আমি প্রায় সময় দেখি, কারণ প্রায় অনুষ্ঠানে সে সব প্রোগ্রামই সে স্টোর দেয়, তাকে আমি ভালো করেই চিনি, সে পাকিস্তানি। তো তার এইগুলো দেখুন, খুবই সুন্দর সুন্দর নাইস কানে ইয়াররিং ছিল, তারপরে ফিঙ্গার রিং ছিল। ড্রেসগুলো দেখুন, আমার ড্রেস এতটা পছন্দ হয়নি, কারণ আমার কাছে কেমন জানি একটু হেভি লাগছে, তো আমার কাছে এত ভালো লাগেনি ড্রেসগুলো। তো এইটা মনে হয় ইন্ডিয়ান একটা শপ ছিল, ইন্ডিয়ান দোকান। তো ইন্ডিয়ানরা নিয়ে বসেছে। তো এই সাইডটা হ্যাঁ ইন্ডিয়ানের, আবার ওরা জুয়েলারিও নিয়ে বসেছে। তো এই সাইডটা আবার জুয়েলারিও আছে, আবার ড্রেসও নিয়ে বসেছে। জুয়েলারিগুলো বিভিন্ন ওদের ইন্ডিয়ান যে জুয়েলারিগুলো, ওগুলো বেশি এখানে দেখলাম। তো ভালোই ছিল, সুন্দর। আবার আমার কাছে একটা ভালো লেগেছে যে পুঁথির সাদার মধ্যে, ওটা আমার কাছে মোটামুটি একটু ভালো লেগেছিল। তো সবাই এখন ইংলিশ ন্যাশনাল অ্যান্থেমটা গাইছে, তো সবাই দাঁড়িয়ে গেছে ন্যাশনাল অ্যান্থেমের জন্য। তো এখনও চলছে, তো আমি আর আমার ভয়েসটা দিচ্ছি। এটা আই থিঙ্ক এটা মনে হয় আমাদের কোনো বাঙালির দিয়েছে, তো আমি তাকে এত চিনি না, তার ফেসটা আমার কাছে নিউ মনে হলো। দেখুন এই ড্রেসটার দাম $100, তো আমার কাছে এরকম পছন্দ হয়নি, ভালো লাগেনি এই ড্রেসটা, কিন্তু প্রাইস অনেক এখানে। এইটাই আমাদের এখানে মানে যে ড্রেস আমরা বাংলাদেশে একটু কম প্রাইসে পাবো, সে ড্রেস এখানে একটু বেশি এক্সপেন্সিভ, ওইটা হিসাব করলে। তো আমাদের বেশিরভাগই আমরা যখন বাংলাদেশে যাই তখন বাংলাদেশ থেকেই নিয়ে আসি, তো আমাদের এখানে এতটা কিনতে হয় না, কারণ আমাদের তো যাওয়াই হয়, আমার ফ্যামিলি আমরা সবাই যাই বাংলাদেশে, নিজের দেশে তো যাওয়াই হয়, তখনই নিয়ে আসি আর কি, যা যা দরকার হয়। তো এই তো খুবই সুন্দর করে ওরা স্টোরগুলো সাজিয়েছে, ড্রেসের স্টোরগুলো। তো ওই সাইডে না পিছনে ব্যাকে, এই সাইডে আবার শাড়িগুলো ছিল, ব্যাকে ওই সাইডে ফুড কোর্টও ছিল, ফুডের স্টোরগুলো ছিল। তো আমার মনে হয় ফুডের স্টোরগুলো আমি আরেকটা ভিডিওতে দেবো, এই ভিডিওতে আর দিচ্ছি না।
কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখানে বাংলাদেশি জুয়েলারিগুলো ছিল, এটা কোনো বাঙালি দিয়েছে আমার মনে হয়, কারণ বাঙালিদের মতোই আমার কাছে মনে হলো। এই যে জুয়েলারিগুলো সব বাংলাদেশ মনে হলো আমার কাছে, তো এগুলো বাংলাদেশেরই হবে। দর্শক বন্ধু, শীত আসলেই মনে হয় পিঠা, আর পিঠা মানেই হচ্ছে বাংলাদেশ। ইস, নরম তুলতুলে পিঠা, এই পিঠাটা যেন হারিয়ে না যায়, সেজন্য আমাদের এই ছোট্ট আয়োজন। আমাদের সমস্ত মেম্বাররা, আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই মিলে এত কষ্ট করেন এই পিঠার একটা অনুষ্ঠান করার জন্য। কেন জানেন তো? আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের সন্তানেরা যেন বাংলাদেশ থেকে হারিয়ে না যায়, তারাও যেন সেই অপু দুর্গার মতো বলতে পারে পিসির বাড়ির পাশে একটা নারিকেল ছিল, সেই নারিকেলটা নিয়ে কত স্বপ্ন, পিঠাপুলি হবে, কে কে পিঠা করবে মা? আপনাদের মনে আছে সেই দুর্গার কথা, সেই অপুর কথা? পথের প্যাচালি পিসির বাড়ির পথ দিয়ে যখন হাঁটে, তখন ছোট্ট একটা নারিকেল পরে যখন থাকে, আহ, অপুর সেই কথা, দিদি নারকেলটা কি তুলবো, মাকে গিয়ে বলবো পুলি পিঠা, ভাপা পিঠা, নাকি কি করব, চিনি করতে বলবো? ছোট্ট একটা নারকেল নিয়ে দুই ভাই বোনের মধ্যে এতটাই আশা। ঠিক তখন পিসি ঘর থেকে বের হয়ে এসে বলে, নারকেল ধরা যাবে না, রেখে দাও ওখানে, এটা আমার গাছের নারকেল। আমি যখনই পিঠাপাটি হয় বা পিঠা উৎসব হয় বা শীত আসে, সাথে সাথে আমার ঠিক পথের পাঁচালীর সেই যে 29 পরিচ্ছেদের 280 পেজের এই কথাগুলো আমার খুব মনে পড়ে। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি চাই আমার সন্তানেরা জানুক, আমি চাই সবাই জানুক, পিঠা উৎসব মানেই হচ্ছে শীত, পিঠা মানেই হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ সবাই। পৌষ পার্বণের সেদিনগুলো হারিয়ে গেল বই, রাত্রি জেগে কতই না হয়েছে, মা পিসি আর কাকি জেঠি নেই যে চোখে ধরে, আমরা ছোট ছোট জিনিসকে এমন করে তুলি, এই হচ্ছে আমাদের বাঙালি, বাঙালি বোনা। বাঙালি যেখানে যাবে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকবে। কিছু কিছু ধরে আমরা সবাইকে চাই বিলিয়ে দিতে, আমরা চাই বাঙালি বোনা ধরে রাখতে। আপনারা যে যেখানে আসেন সবাই ভিতরে আসুন। আমাদের শিল্পীরা এখন মঞ্চে উঠবে, একটু ধৈর্য ধরে প্রোগ্রামটা দেখুন। আমাদের কষ্টের সার্থকতা ওখানে, আপনারা যদি চুপ করে বসে আমাদের প্রোগ্রাম দেখেন, আমাদের সেটাই ভালো লাগে, আমাদের কষ্ট সার্থক হয়। আমি এখন ডাকবো আমাদের সারাতে আমাদের গান শোনানোর জন্য ধন্যবাদ। আমি ভিডিওটা নিয়ে চলে যাচ্ছি, আমি কিছু ধরবো না ভাইয়া, কিচ্ছু ধরবো না। আচ্ছা আমি এখনই চলে যাচ্ছি।
তো এখানে দেখুন, এখানে লেখা ছিল বাংলাদেশ সোসাইটি, সুন্দর করে ডেকোরেশনটা করেছে। পিঠা বানিয়ে পিঠা লেখা ছিল। আমি জানি না এই পিঠাটার নাম কি, কিভাবে লিখেছে পিঠা। তো পিঠা উৎসবই লেখা ছিল। তো খুবই সুন্দর করে আমি কিভাবে বানালো, খুবই মানে খুব টেকনিক দিয়ে বানাতে হয়েছে, কারণ আমি পিঠা এগুলো এত ভালো পারি না, বা রান্না করতেও পারি না ভালো। তো যারা পিঠা ভালো বানাতে পারে তারা ভালো বলতে পারে। খুবই সুন্দর করে এই ডেকোরেশনটা করেছে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর খুব সুন্দর করে বাংলায় লেখা ছিল এক একটার ডিসক্রিপশন, খুবই সুন্দর করে যারা এগুলো করেছে ডেকোরেশন প্রজেক্টের মতো সুন্দর করে করেছে। তো ভালো লাগছিল, পিঠাগুলো দেখতেও ভালো লাগছিল, খেতেও মজা ছিল। তো ভালোই বাংলাদেশের এইগুলো আমরা এখানে ফিল করি, বাংলাদেশের আমেজটা ফিল করি। বাংলাদেশে তো আমাদের যাওয়া খুব কম হয়, তো আমরা এখানেই বাংলাদেশটাকে ফিল করে আমরা বাঙালিরা বাংলাদেশ বানিয়ে ফেলি আমেরিকারকে। তো আমাদের এই বাঙালি অনুষ্ঠানে আমরা পুরাটাই বাঙালি আনা তাতে ভরে যায়। তো আমাদের তখন মনে হয় আমরা বাংলাদেশেই আছি। তো দেখতে থাকুন কেমন লাগে। তো এই সাইডে ছিল পিঠার এইগুলো, যারা পিঠা বানিয়ে নিয়ে এসেছে তারা পিঠাগুলো জমা দিয়েছে, এবং তাদেরকে আবার প্রাইজ দেওয়া হবে জাজমেন্ট করে, যারা জাজ আছে পিঠাগুলো রিসিভ করছে। হ্যাঁ, তো এইখানে মিউজিক চলছিল, তো আমি মিউজিকটা অফ করতে হলো কারণ কপিরাইটের জন্য। তো এখানে তো দেখতেই পাচ্ছেন সবাই বাঙালিদের অনুষ্ঠান, বাঙালিরা সবাই এসেছে, শাড়ি পরেছে। আবার বাঙালি কমিউনিটির থেকে শাড়ি দিয়েছিল, সবাই একরকম শাড়ি পরেছে। তো সবাই খুব মজা করছিল, সবাই অনেক পিঠা নিয়ে এসেছে, পিঠাগুলো তো আপনাদেরকে আমি দেখালাম। আবার স্টল দিয়েছে ড্রেসের, সালোয়ার কামিজের, বিভিন্ন পার্টি ড্রেস, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন রকমের ড্রেস ছিল, জুয়েলারি ছিল। তো ওভারঅল আমি আপনাদেরকে পুরাটা একটু দেখাচ্ছি। তো এটা কেমন লাগছে, সব এখানে বাঙালিরা আমরা এখানে এসেছি, বাঙালি কমিউনিটি থেকে এই প্রোগ্রামটা করেছে পিঠা উৎসব। তো সবাই এখানে আবার পিঠার জন্য, যারা পিঠা বানিয়ে নিয়েছে তাদের জন্য পুরস্কারও ছিল, যার পিঠা ভালো হয়েছে তাকে পুরস্কৃত করেছে। এই যে এখানে আবার বাচ্চারা খেলাধুলা করছে, দেখুন বাচ্চাদের জন্য টয়েসও সেল করার লোক ছিল, স্টল ছিল টয়েসের জন্য। তো বাচ্চারা আবার টয়েসও কিনে খেলছিল। তো এখানে যে গান গাচ্ছিল, তো গানটা আমাকে অফ করতে হলো। তো এখন আমি আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি। তো কেমন লাগছে দেখুন। তো আমার তো বাঙালি কোনো অনুষ্ঠানে খুবই ভালো লাগে, কারণ আমার কাছে হলে আমি যেটা আমার ড্রাইভ করতে ইজি হয়, বেশি দূরে না হয়, তাহলে আমি ইজিলি অ্যাটেন্ড করি। আর যেগুলো অনেক দূরে দূরে হয়, আমি চিনি না, তা ওগুলো তো আমার অ্যাটেন্ড করা হয় না, কারণ আমি দূরে ড্রাইভ করি না। তো এইখানে এটাও একটু দূর, বাট আমার বাসা থেকে এত দূর না, একটা রাস্তা। তো আমি ইজিলি এটাতে যেতে পারি এখানে যদি হয়। তো আমার জন্য এটা বেস্ট মানে প্লেস, যে এখানে কোনো বাঙালি অনুষ্ঠান হলে আমি যেতে পারি, এইটাই।
আমি তো খাইয়া পড়ছি এই জন্য আমি দেখেন আমি দাওয়াতেও কম যাই, ওই বুঝে দাওয়াতে যাই যারা ওই ধরনের জিনিস বানায় তা হয় না যে ভালো জিনিস লাগবে আপনার টাইম কিন্তু 8টা হয়ে গেছে, 7:30টায় আমার পিঠা নেওয়ার কথা, 8টা বাজে। পিঠা কয়টা হয়েছে? এটা 61। আপনার জাজটা কোন? মাত্র 2 জন। ওকে আপনার জাজটা একসাথে করুন। এটা কিসে তো এই যে এখানে আসি মাংস পুলির টোকেন নিয়ে ঘুরতেছিলাম অনেকক্ষণ ধরে, আমরা মানুষ পাচ্ছিলাম না। আপনি রেখে গেছেন যে আপনি বলেও যান না। ওটা নাম্বার কত মাংসের আমার কাছে আছে না। পিঠা বানিয়েছেন? কি নামে হবে এটা? দেখলেন নেক্সট সিজন আমরা আরেকটা কিনতে পারবো। আমাদের অনেক পরিচিত মুখ শাকিল, শাকিল আমাদেরকে এখন গান শোনাতে আসবে। ধন্যবাদ। এখন আবার মিউজিক চলছে, তো আমাকে আবার সাউন্ড অফ করতে হলো, আর কারণ মিউজিকে তো দেওয়া যাবে না। তো এই পিঠা উৎসবগুলোতে বেশিরভাগই মিউজিক হয়, আমি জানি না কেন এটা কপিরাইট করে। মিউজিকগুলো দিলে কত ভালো লাগতো দেখুন, তো মিউজিকগুলো আমি দিতে পারছি না। তো দেখুন এই সাইডটা ছিল ড্রেসের, তো আপনাদের আমি এখন একটু ড্রেসগুলো দেখাই। এগুলো হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি, মানে সব দেশের মিলানোই ড্রেসগুলো। তো বেশিরভাগই দেখলাম ইন্ডিয়ান আর পাকিস্তানি। বাঙালি আমার কাছে মনে হলো না এটা বাঙালি কিনা। তো এগুলো ড্রেস সেল করছে ওরা। তো যারা বাংলাদেশে যেতে পারে না তারা ইউজুয়ালি এখান থেকে কেনাকাটা করে, বিভিন্ন মেলার থেকে ভালো পাওয়া যায় ভালো কোয়ালিটিটা। তো এই যে আমি দেখছিলাম জুয়েলারি, দেখুন জুয়েলারিগুলো সুন্দর। তো এটা মনে হয় ইন্ডিয়ান স্টোর ছিল, তারপর পাকিস্তানি স্টোর, মানে সব ধরনের স্টোরই ছিল। এরা সবসময় সেল করে, তো এদেরকে আমি প্রায় সময় দেখি। কোনো বাঙালি প্রোগ্রাম হলে এদেরকে দেখা যায়, তো এদেরকে প্রায় সময় দেখা যায় যে এরা স্টোর দিয়েছে।
তো এই তো আবার এই যে মিউজিক চলছিল, সবাই মিউজিক শুনছিল, গান হচ্ছিল, তো গান গাচ্ছিল ওই ভাইয়াটা। আমি তো এত চিনি না, কারণ আমি মানে আমার খুব আমার আশেপাশে যেগুলো প্রোগ্রাম হয় বাঙালি, আমি ওগুলোতে ইজিলি যাই, দূরের কোথাও যাই না। তো আমার আমি চিনিটা কম, মানুষের সাথে আমার পরিচিতটা কম। তো এই তো আমি আমার ছেলে বসে আছি, আমার মা ছেলে চুপচাপ বসে বসে গান শুনছিলাম, আর ভিডিও করছিলাম, দেখছিলাম। তো এটি আমি আমরা চুপচাপ বসে থাকি। এই যে আমার ফ্রেন্ড এসেছে, তো ওর সাথে হ্যালো, ওরে দিলে আরে কি করছে, ভালো না হলে কেটে দিয়ে। হ্যালো, আমি সুদূর ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। তো আমার খুব ভালো লাগছে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ দেই আমার ব্রাদার মনোজ এবং এখানকার আয়োজকদের মধ্যে কেউ নেই ভাই, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি খুব ছোটবেলা থেকে সঙ্গীতকে প্রাণের ভিতরে ধারণ করে চলছে আজ অবধি। জানি না কি শোনাতে পারবো। তো আমার একটি প্রিয় গান, সবারই হয়তো প্রিয়, আমার প্রিয় শিল্পী প্রতিমা ব্যানার্জি, তারই একটি গান আমি গাইবার চেষ্টা করছি। আমি আমার বলতে নাম্বারে 60041 পরিষ্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই, আসিফ ভাই, আলম ভাই, সাহেব ভাই। তো এখানে প্রীতম এসেছিল, তো ওর গান শুনছিলাম। প্রীতম না প্রীতক, ওর নামটা আমি কনফিউজ করে ফেলি। ওর ভাই ওর দুজনের নাম আমার কাছে সেম লাগে, প্রীতক হাসান, রাইট? তো গান গাচ্ছিল, তো ওর গানগুলো আমি দিতে পারছি না। তো সে গানগুলো কপিরাইট হয়ে যাবে, তো গানগুলো শুনছিলাম, সুন্দরই গাচ্ছিলাম। মিউজিশিয়ান ছিল না, আমার কাছে মনে হচ্ছিল কোনো রেকর্ডিংয়ে গান গাচ্ছিল ও। তো যাই হোক, সবাই অনেক মজা করছিল, কারণ একটু ডান্সিংয়ে গান গাচ্ছিল, সবাই অনেক ডান্সিং করছিল, মজা করছিল। তো আমারও ভালো লাগছিল, আমিও তো গান শুনলে ডান্সিংয়ের আমারও ভালো লাগে, ছোটোবেলার থেকে ভালো লাগে, পছন্দ করি। তো ছোটোবেলা তো অনেক এনজয় করতাম, এখন তো এত বেশি করি না। তো গানটা আর কি দিতে পারছি না, তো আপনাদের সাথে শুধু আর ভিডিওটা আমি শেয়ার করছি আর আমার ভয়েসটা দিচ্ছি। তো ওর গানগুলো যদি শুনতে চান আপনারা ওর ইউটিউবে দেখতে পারেন, ওর অনেক গানই আছে ইউটিউবে। তো সামনাসামনি ওকে দেখলাম, আমি আগে কখনো দেখি নাই, যেহেতু একজন সিঙ্গার। তো বাংলাদেশে সবাই চেনে, বিদেশিও চেনে, তো আমরা বাংলাদেশে কখনো দেখি নাই, বিদেশে আসার পরে অনেকেরই দেখলাম, আমাদের বাংলাদেশের স্টারদের। তো কেউ দেখলাম ও গান গাচ্ছে, তো খুব কাছে থেকে ভিডিওটা করছিলাম, কারণ আমরা বাঙালিরা খুবই মজা করি। বাংলাদেশি কোনো অনুষ্ঠান হলে নিজের বাংলাদেশের সাংস্কৃতিকটা ধরে রাখতে ভালো লাগে, বাংলাদেশের ঐতিহ্যটা ভালো লাগে, ফিল করি আমরা বাংলাদেশে আছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। অ্যান্ড প্লিজ ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের হেল্প করবেন, কেউ প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আমি জানি না, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক আসে, বাট হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট, বাট আমার পেজটাকে ফলো দিয়েন প্লিজ।
অ্যান্ড তো দেখতে থাকুন কেমন লাগে। আর ভালো, আর আমি জানি আমি অনেক ম্যাচ করে ফেলি কথা, প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমার পাশেই থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে থাকুন। Thank you for watching. Thank you for watching.